যখন আমি বিপদে পড়বো তখন আমার ঘর বাড়ি ছেড়ে আমি যাব। তাহলে ওনারাও আসছে, অনেকেই এসছে ওরকম করে বড় বড় পাকার বাড়ি ফেলে দিয়ে এসছে। কেন ওখানে ওরকম মুসলমানদের অনেক কিছু অত্যাচারিত পেয়েছে ওরা, এখনো হচ্ছে ওখানটায়। এই সম্বন্ধে আলোচনা করতে গেলে আমাদের উপরে চাপ পড়তে পারে, এই জন্য আমরা মুখ খুলতে বাধ্য একটা হই। মানুষের ঘর বাড়ি আমরা কাকদ্বীপে আরেকটি বাড়িতে চলে এসেছি। এখানে অর্থাৎ এই যে বাড়িটা রয়েছে, বলছি এই দিদি আপনার নাম? আমার নাম নিধু দাস। বলছি আপনি এখানে ভাড়া থাকেন? না, তবে এটা আমার নিজের বাড়ি। বলছি মেঘনাথ দাস। মেঘনাথ দাস, বলছি কে ভাড়া এসছে আপনার এখানে? তা তো বলতে পারছি না, আমি তো আজকে কেরালা থেকে এসেছি। না ভাড়া ভাড়া তো এসছে, কে এসছে এখন বললেন আপনি? রঞ্জিত দাস। সে কই? ঘরে নেই তো মনে হয়। হ্যাঁ? ঘরে নেই তো ওনারা এখন। ওই খেতে গেছে হতে পারি। সালার বাড়ি খেতে গেছে, নিমন্ত্রণ বাড়ি। উনি কোথায়, বাংলাদেশ থেকে এসছেন না মায়ানমার থেকে? বাংলাদেশ থেকে এসছে। কতদিন আগে? ওরা মানে এসছে 2 বছর 2.5 বছর হয়ে গেছে। 2 ওরা বছর তো আগে? অনেক দিন হয়ে গেছে এসছে। 2 বছর 2.5 বছর। হ্যাঁ, তা আপনার বাড়িতে ভাড়া থাকে? হ্যাঁ। পুলিশকে জানিয়েছেন? না। কেন? এবার নিরস্ত্র মানুষ, এখানে তো ওইরকম কোনো সমস্যা হয়নি। আমাদের এখানটায় কেউই তো এরকম ভাড়া দিলে যে পুলিশকে জানাতে হবে এটা তো আমরা। উনি বাংলাদেশ থেকে এসেছেন তো, পাসপোর্ট দেখেছেন? হ্যাঁ? পাসপোর্ট দেখেছিলেন? পাসপোর্ট এখানে তো এরকম করে কেউ দেখে না। আমরা তো এখানে যত ভাড়াটা দেওয়া আছে সবই বাংলাদেশী, আমরাও বাংলাদেশী। না না, উনি হ্যাঁ। আপনি 2.5 বছর আগে এসেছেন, আপনার এখানে ভাড়া কতদিন আছে? আমার এখানেই হচ্ছে 1.5 বছরের বেশি হয়ে গেছে। তা উনি 2.5 বছর আগে এসেছেন, কিভাবে সারা এসেছেন? বাড়ি 1 বছর ছিল। এবার আত্মীয় স্বজন, কেননা এখানে ওনাদের আত্মীয় সব এখানটায়। ওনারা দীর্ঘ 10 বছর 12 বছর আছে। এই ধর্মদাস ওনার শালা, উনি এখানটায় মানে স্থায়ী বাসিন্দা। উনি আজকে 30-40 বছর ওনার বাড়িতে ছিল 1.5 বছরের মতন। যখন সমস্যা হচ্ছে, ওনার বাচ্চা কাচ্চা আছে, তখন আবার ভাড়া ঘর ওনারাই ঠিক করে দিয়ে গেছে। ওনাদের দেখেই আমি ভাড়াটা দিয়েছি, ধর্মদাসকে দেখেই। ওনার আত্মীয় স্বজন দেখে, এখানেও ওই লিটন দাস ওনার আত্মীয় হয়, ওনার আত্মীয়কে দেখে আমরা ভাড়া দিয়েছি। আপনি কি, আপনার বাড়ি এটা তো? হ্যাঁ, ইনি আমার স্বামী মেঘনাথ দাস। মেঘনাথ আমি দাস। তো কালকে কেরালা কেরালা থেকে থেকে কালকে এসেছি। কালকে এসেছেন। বলছি কত টাকা ভাড়া থাকে? কত 1,500 টাকা? টাকা করে। 1,500 টাকা। বলছি এই সম্বন্ধে আমি সঠিক জানি না, আমি 1 বছর পরে আসলাম। আপনি বাংলাদেশে থেকে কতদিন আগে এসেছেন? আমার এখন পূর্বপুরুষ, জন্ম হয়নি। আমার পুরোপুরি। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ। আমার শ্বশুররা মানে এসছে মানে 40-50 বছর বেশি 50 হয়ে বছর। গেছে। কিন্তু এইভাবে রাখছেন যিনি এবার বাংলাদেশ দেখুন থেকে। স্যার, রাখার জন্য আমাদের না, এখানে গরিব মানুষ এরা 2 পয়সার জন্য রাখে আর আর কি। আমাদের এখানে এরকম রেখেছে। কোনো প্রবলেম হয়নি যে বা এখানে প্রবলেম ভাড়াটে। তো হয় না এখানে। আমাদের এখানে কোথায়, এখানে যে সব বাংলাদেশী। কোথায় যেভাবে বলছে- সঞ্জয় বাবুরা কোথায়? হ্যাঁ? সঞ্জয় বাবুরা কোথায়? সঞ্জিত দাস ওই নিমন্ত্রণ নেমন্তন্ন বাড়ি গেছে, ধর্মদাসের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছে। মানে এখন কেউ নেই ওনার বাড়ি? না, ওনার বাড়ির কেউ নেই, ওনারা নেমন্তন্ন খেতে গেছে। কে কে থাকেন? উনি থাকে আর ওনার 3টে বাচ্চা থাকে। আর ওনার স্ত্রী? ওনার স্ত্রী, ওটাই বলছি তো, স্বামী স্ত্রী দুজন থাকে। হ্যাঁ। আর ওনার 2টো ছেলে 1টা মেয়ে। কি করেন ওনারা? ওনারা কেরালায় যায়। কেরালায় যায়। হুম। এখানে যতগুলো আছে এখানে কেরালা। সব কেরালার কেরালা সব কেরালা, হ্যাঁ, সব সব কেরালা। কেরালায়। মানে এরা এখন যারা এরা বর্তমানে যারা আসতেছে, দেখুন মনে করুন এখন যারা অত্যাচারিত হয়ে আসছে, কিন্তু যে বাংলাদেশ যে অত্যাচারিত যে দেখাচ্ছে ওটা কিন্তু সত্যি। আচ্ছা। ওই অত্যাচারিত হয়ে মানুষ এখানে আসতেছে, এমনি কেউ আসছে না। এখানে নিজের জায়গা জমি ছেড়ে কেন আসবে? হ্যাঁ, নিজের জায়গায় ওদের ওদের ঘর বাড়ি, পাকার ঘর বাড়ি সবই আছে, তাদের কিন্তু আত্মীয়-স্বজন তবু এসছে, এখানে চলে সেরকম আসছে চলে আসতে বাধ্য অত্যাচারিত। হচ্ছে। এখন আমরা বলতেও পারছি না সঠিকভাবে, ঠিক আছে, মিডিয়ার সামনে। এখন ওরা ওখানে অত্যাচারিত হয়ে এখানে আসতেছে, এটা বাস্তব কথা। ওনাদের সঙ্গে দেখা পাওয়া গেলে একটু ভালো হতো। এটা ভালো এবার হতো। ওরা আস্তে আস্তে একটু সুন্দর আগে আসলে এবার দেখা হতো। ওরা এই নেমন্তন্ন বললাম না, হ্যাঁ। ধর্মদাসের ওনার ছেলের জন্মদিন তো, হ্যাঁ। ওনার নিজের শালার জন্ম মানে ছেলের জন্মদিন। ওনারা খেতে বেরিয়ে গেছে। ঠিক। হ্যাঁ, ঠিক। এবার আপনারা যদি পরে আসেন দেখতে পাবেন। কেন এখানে কোনো নেই, লুকোচুরির না, কিছু নেই। এখানে কোনো লুকোচুরির ব্যাপার কেন নেই। মানুষ, অসহায় মানুষ তারা অত্যাচারিত হয়ে এসছে। এবার তাদের আত্মীয়-স্বজনকে দেখেও আমরা ভাড়া দিয়েছি। কেন তার যে ধর্মদাস যে শালা, একজন। সে আজকে 40 বছর আছে আমার এখানটায়। এখানে ওদের এই আত্মীয় সামনে সব- বাড়ি। সবগুলোই আত্মীয়। অর্থাৎ আমরা দেখলাম যে কাকদ্বীপের মতো জায়গায় মানে এখানে কিন্তু বাংলাদেশে হয়তো খুব বেশি দিন তারা আসেননি, তারা কিন্তু এখানে রয়েছে। আর যেটা যে ব্যাকগ্রাউন্ড, এই যে চলে এসছে, আমরা এটা নিয়ে খবর করছি, আমরা বলছি, অনেক কিছু করছি, সে মানুষগুলোর মুখ দেখাচ্ছি। অনেকে ভাববেন যে তাদের সামাজিক সিকিউরিটি নষ্ট হচ্ছে, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে যারা তাদের নিজের দেশের জমি বাড়ি সমস্ত কিছু ছেড়ে দিয়ে মাঝরাতে বেরিয়ে এসছেন, তারা কেন বেরিয়ে এসছেন সেটা সবাই জানি। আমি নাহলে মুখে সবকিছু উল্লেখ করে বললাম না।
যেখানে বাংলাদেশের হিন্দুদের পার্সেন্টেজ দিনের পর দিন কমছে, দিনের পর দিন কমছে। হ্যাঁ? মুখে বলতে পারছি না, সামনে আসুন। স্বাভাবিক অত্যাচারিত, ওরা দীর্ঘদিন অত্যাচারিত হয়ে আজকে হিন্দুরা এখানে বসবাস আসছে। হুম, হ্যাঁ। তা এই সম্বন্ধে আলোচনা করতে গেলে আমাদের উপরে চাপ পড়তে পারে, এই জন্য আমরা মুখ খুলতে মানে বাধ্য একটা নই। মানুষের ঘরবাড়ি, এই যে আমার ঘরবাড়ি আছে, আমি তো আশেপাশ থেকে ছেড়ে আমাদের চাপ পড়তে অন্য পারে। দেশে চলে যাব কখন? যখন আমি বিপদে এই পড়বো যে আমার এত বড় তখন আমার ঘর, ঘরবাড়ি বাড়ি, ছেড়ে ঘর, আমি যাব। সম্পত্তি তাহলে এগুলো ছেড়ে ওনারাও যাওয়া কি আসছে, সম্ভব? অনেকেই এসছে কেন চলে ওরকম আসছে? করে বড় বড় পাকার বাড়ি ফেলে দিয়ে এসছে। কেন ওখানে একদম। ওরকম মুসলমানদের অনেক কিছু অত্যাচারিত পেয়েছে ওরা, এখনো হচ্ছে ওখানটায়। সেই জন্য কার জীবন আমাদের নিয়ে, দেখবেন জীবন তো আমাদের সবারই এলাকায়। কাছে মূল্য না, জীবনটা সবার কাছে। বাবা ঘরবাড়ি থাক, চলে আসি, এই জন্য চলে আসছে। আমরা যেটুকুনি এখানে এরা শুনছি ঘরবাড়ি ছেড়ে আচ্ছা, বাধ্যগত এসছে। আপনাদের এই এই এলাকাটা সম্পূর্ণই তো বলা চলে যে বাংলাদেশী। বাংলাদেশি, হ্যাঁ, হ্যাঁ, আমাদের বাংলাদেশী। এইটা পুরোটাই বাংলাদেশি। এবার কেউ 40 বছর এসছে, কেউ 10 বছর এসছে, কেউ 30 বছর এসছে, কিন্তু সব পূর্ব বাংলার লোক। ঠিক। অর্থাৎ সবাই তো প্রায় আস্তে আস্তে চলে আসছে। প্রশ্ন জাগছে বারবার ধরে একটাই, যে বাংলাদেশের মতো একটা দেশে যারা বারবার ধরে জিহাদ করে, যারা স্লিপার সেল করে আমাদের দেশের বিরুদ্ধে, আর তারা আস্তে আস্তে সেখানকার হিন্দু মানুষগুলোকে তাড়াচ্ছে, আর আস্তে আস্তে হিন্দু শূন্য হচ্ছে বাংলাদেশ। আর আমাদের দেশ দেখুন, মাঠ দখল হচ্ছে, আমাদের দেশে কর্মদিবস দখল হচ্ছে, আমাদের দেশের মানুষের রোজগার কমছে, আস্তে আস্তে ডিভাইড হচ্ছে, খাদ্য ডিভাইড হচ্ছে, সমস্ত কিছু ডিভাইড হয়ে যাচ্ছে। তবে এটা নিয়ে নানা প্রশ্ন ওঠে, আসলে মানুষগুলো ইতস্তত হন, কিন্তু কিছু করার নেই, কিছু তো তুলে ধরতেই হবে। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।